প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। তোমরা নিশ্চয় জানো যে মোট 8টি পার্টস অফ স্পিচ রয়েছে। সেগুলি হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা একটা সেন্টেন্সের মধ্যেই এই পার্টস অফ স্পিচগুলি দেখাবো। সেই সঙ্গে আরও যে সমস্ত শব্দ রয়েছে তাদেরকে কি বলা হয় সেগুলো আমরা জানব। তো সেন্টেন্সটা দেখো, বাট অ্যালাস দ্য টু লাভলি সিস্টার্স হ্যাড গন কোয়াইটলি উইদাউট হার। ঠিক আছে, এই হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে সব রয়েছে। তো বড় বড় যে সব সেন্টেন্সগুলো রয়েছে বা তোমরা লিখবে, যদি এই ফর্মটাকে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরাও বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন যে ওয়ার্ড সেগুলো কোনটা কি সেটা অবশ্যই তোমরা চিহ্নিত করতে পারবে। তো এই যে বাট মানে হচ্ছে কিন্তু, এই বাটটা কি করছে? যুক্ত করছে। তো সেই জন্য এটা একটা কনজাংশন। এরকম অ্যান্ড আছে, অর আছে, এগুলো তোমরা জানো যে এগুলো কনজাংশন। তো বাটকে আমরা চিহ্নিত করতে পারলাম, এটা একটা কনজাংশন, অর্থাৎ পার্ট অফ স্পিচের মধ্যে একটা। অ্যালাস মানে হাই, এটাও কিন্তু একটা পার্ট অফ স্পিচ। যে 8টি পার্ট অফ স্পিচের মধ্যে একটা হচ্ছে ইন্টারজেকশন, তাই না? এটা হচ্ছে ডিটারমিনার অর আর্টিকেল তোমরা জানো এ, অ্যান এবং দি, এই তিনটে হয়, তাই না? তো তার মধ্যে এই আর্টিকেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে টু হচ্ছে একটা 2, 3, 4 এই যে নাম্বারগুলো আমরা যখন স্পেলিং করে লিখব তখন সেগুলোকে বলা হয় ইনিউমেরেটর। নেক্সট হচ্ছে লাভলি, দেখেই বুঝতে পারছো LY রয়েছে। লাভ মানে ভালোবাসা, তার সঙ্গে লাভলি বা সুন্দরের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তো এই লাভলিটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, মানে কোনো নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ যদি বোঝায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আমরা জানি। তো এখানে দেখো পরেই নাউন রয়েছে, তার দোষ গুণ নির্দেশ করছে, সুতরাং লাভলি একটি অ্যাডজেক্টিভ। এখানে ভালোই দোষ নয়, এখানে গুণটা নির্দেশ করছে। অনেক সময় দোষ থাকে, দোষও নির্দেশ করে, তখন সেটাও কিন্তু ওই অ্যাডজেক্টিভ আসবে। তো এখানে সিস্টার্স, এটা তো নাম, এটা কমন নাউন, এটা একটা নাউন, অবশ্যই বুঝতে পারছো এটা একটা নাউন। এরপরে রয়েছে হ্যাডটা হচ্ছে অপারেটর অর অক্সিলিয়ারি ভার্বস, এগুলোকে হেল্পিং ভার্বও বলা হয়। এর পরে রয়েছে দেখো গন, তাই না? এটা কাজ করা বোঝাচ্ছে। তো এইটা হচ্ছে মেন ভার্ব এই সেন্টেন্সের। এরপরে দেখো রয়েছে কোয়াইটলি, এই কোয়াইটলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা আবার ভার্বকেও বিশেষিত করে, নিজেও আবার একটা অ্যাডভার্বকেও বিশেষিত করতে পারে। তো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তো এরপরে দেখো রয়েছে উইদাউট, এটা টি হবে। তো উইদাউট মানে হচ্ছে কি ছাড়া আর কি। তো এটা হচ্ছে একটা প্রিপোজিশন, অর্থাৎ ওই যে পার্ট অফ স্পিচগুলো বললাম 8টা, তার মধ্যে একটা হচ্ছে উইদাউট, যেটা হচ্ছে
প্রিপোজিশন। নেক্সট হচ্ছে দেখো হাড়, সি থেকে হাড় হয়েছে, যেহেতু অবজেক্ট ফর্মে বসেছে, সুতরাং এই হাড়টা হচ্ছে এখানে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাদেরকে আমরা প্রোনাউন বলি, তাই না? তো তোমরা একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলি ওয়ার্ড এবং তাদের কোনটা কী অবশ্যই এখানে দেখে বুঝতে পারলে। তো এরপর আমরা প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নাউন। তো নাউন হচ্ছে যে ওয়ার্ড কি করে, নাম বোঝায়। সেগুলো বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, পদার্থ হতে পারে, অনুভূতি হতে পারে, আরও বহু জিনিসকেই বোঝায়। তো নাউন শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ থেকে। তো সেই গ্রিক শব্দ ওনোমা, ওনোমা থেকে এই নাউন শব্দটার উৎপত্তি, হ্যাঁ, যার অর্থ হচ্ছে নাম। তো এর ফাংশনসগুলো জানবো আমরা। তো ফাংশন হচ্ছে ইন এ সেন্টেন্স এ নাউন ক্যান ওয়ার্ক অ্যাজ, কী কী হিসাবে কাজ করতে পারে। এক হচ্ছে এ নম্বরে আমরা লিখেছি দ্য সাবজেক্ট। দেখো সাবজেক্ট হিসাবে এই যে সমীর, তো এটা একটা তো নাউন, তাই না? তো এই সমীরটা হচ্ছে একটা নাউন এবং এটা সাবজেক্ট হিসাবে বসেছে। আর বাকিটা তো প্রেডিকেট। ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, সাবজেক্ট প্রেডিকেট খুব সুন্দরভাবে আমি দেখিয়েছি। তো এটা হচ্ছে প্রেডিকেট পার্ট। তো সাবজেক্ট হিসাবে আমরা দেখালাম যে নাউনের কাজ। তারপরে এবার বি নাম্বারে দেখো দ্য অবজেক্ট অফ এ ভার্ব। এবার কিন্তু ক্রিয়া হিসাবে, অর্থাৎ ক্রিয়ার কর্ম হিসাবে। অবজেক্ট অফ এ ভার্ব মানে ক্রিয়ার কর্ম হিসাবে। তো আই লাইক সমীর কোথায় বসলো? এটা তোমার অবজেক্টে বসলো। তো লাইক হচ্ছে কি ক্রিয়া, তার কর্ম হচ্ছে সমীর। তো সমীর যে নাউনটা সেটা কোথায় বসলো? অবজেক্টে বসলো এবং ক্রিয়ার কর্ম হিসাবে কাজ করলো। নেক্সট হচ্ছে দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন। দিস ইজ দ্য বুক অফ সমীর। দেখো কি বলছে এখানে, যে প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশন কোনটা এখানে? অফ। সেই অফের অবজেক্ট হচ্ছে এখানে সমীর এবং সমীরটা হচ্ছে একটা নাউন। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউনের কাজ হলো। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ সম্পূরক হিসাবে। দেখো এই সেন্টেন্সকে সম্পূরক করছে কে? আই অ্যাম বলে যদি আমরা ছেড়ে দিই সেন্টেন্সটা অসমাপ্ত থেকে যাবে। সেই জন্য আই অ্যাম সমীর যদি বলি বা তোমার নাম, নিজের নাম যদি বলো, তবেই কিন্তু এটা কমপ্লিট হবে। তার জন্য সম্পূরক হিসাবেও কিন্তু নাউন কাজ করে। নেক্সট হচ্ছে অ্যাপোজিটিভ অফ টু অ্যানাদার নাউন। ঠিক আছে? তো অন্য নাউনের অ্যাপোজিটিভ হিসাবে ব্যবহৃত হয়, যেমন মাই ব্রাদার। ব্রাদার তো একটা নাউন, তো তার অ্যাপোজিটিভ হিসাবে সমীর ব্যবহার হচ্ছে বা কাজ করছে। তো মাই ব্রাদার সমীর ইজ এ গুড স্টুডেন্ট। তো বুঝতে পারলে নিশ্চয়। পরবর্তীতে আমরা এই পার্ট অফ স্পিচ নিয়ে আরও আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলি পরপর দেখতে থাকবে আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অলওয়েজ অন করে রাখবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।